কোচবিহার গৃহশিক্ষক কল্যাণ সমিতির ডিআই অফিসের ডেপুটেশন। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শন ডিআই অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা জানান, রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে তা যাতে যথাযথভাবে কার্যকর করা হয়, সরকারি শিক্ষক যাতে প্রাইভেট পড়াতে না পারেন সেই দাবিতেই তারা এই কর্মসূচি গ্রহণ করে। আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছি। আমরা সবাই হচ্ছে গৃহশিক্ষক। আমরা কোচবিহার জেলার সবাই গৃহশিক্ষক। আমরা গৃহশিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায় 2009 সনে সেকশন নাম্বার 28-এর পশ্চিমবঙ্গ সরকার তথা সঙ্গে মানবাধিকার কমিশন যে আইনটা প্রণয়ন করেছেন সেই আইনের পক্ষে আমরা এসেছি, যাতে কিনা সরকার আমাদের এই যে আইন প্রণয়ন করেছেন এবং নোটিফিকেশন জারি করেছেন সেটা ইমপ্লিমেন্ট করেন। সেই উপলক্ষে আজকে আমরা ডিআইকে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির কোচবিহার জেলা কমিটি বিগত 4 তারিখে একটা নোটিফিকেশন জারি হয়েছিল বিকাশ ভবন থেকে, যেটা রাইট টু অ্যাক্ট এডুকেশনের পক্ষে, যেটা হচ্ছে স্কুল মাস্টাররা ব্যক্তিগত টিউশন করাতে পারবে না। এবং এরপরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন দিচ্ছি, গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। আমরা গার্জিয়ান এবং ছাত্রছাত্রীদের বিপক্ষে নই, আমরা গার্জিয়ান এবং ছাত্রছাত্রীদের পক্ষেই আছি। আমরা চাচ্ছি যে স্কুলে পড়ার পরিবেশ ফিরে আসুক, স্কুলের স্যারদের ব্যক্তিগত টিউশন বন্ধ হোক এবং ওনারা স্কুলে ভালো করে পড়াক, যাতে তাদের ব্যক্তিগত টিউশন নিতে না হয়, কোনো গৃহশিক্ষকের কাছেও যাতে তার টিউশন নিতে না হয়, সেই যে পরিবেশটা ফিরে আসুক, আমরা এটাই চাচ্ছি। না, আপনারা আজকে কী কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা এই কারণে দেখাচ্ছি যে স্কুল শিক্ষকদের অবৈধ গৃহশিক্ষক যে পেশাটা তারা বেছে নিয়েছেন অবৈধভাবে, সেটা বন্ধ হোক। স্কুলে পড়ার পরিবেশ ফিরে আসুক, বাচ্চারা স্কুলে সুশিক্ষিত হোক, এটা আমরাও চাই। আমরাও এখানে যারা প্রেজেন্ট আছি আমরাও বাবা হয়েছি, কারো ছেলে 9-এ পড়ে, কারো 12-এ পড়ে, কারো 7-এ পড়ে। আমাদেরও ঘরে বাচ্চা রয়েছে, আমাদেরও বাচ্চাদের যাতে টিউশন করতে না হয়, স্কুলে পড়ার পরিবেশ ফিরে আসুক, এটাই আমরা চাচ্ছি। আর আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করব, আমি রিকোয়েস্ট করব সম্মানীয় গার্জিয়ানদের আর আমার ছাত্রছাত্রী প্রিয় ভাই বোনদের, ভাই তোমরা স্কুলের মাস্টারদেরকে বলো যে স্যার স্কুলেই ক্লাসটা ভালো করে নিন, স্কুলে আমাদের পড়ার পরিবেশ ফিরিয়ে আনুন, আমাদের যাতে ব্যক্তিগত টিউশন নিতে না হয়। কি মনে হয় স্কুলে ঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না? স্কুলে তো আমাদের আমি কালকে কি পরশুদিন আমি দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন স্কুলে মাস্টার থাকলে ছাত্র নেই, ছাত্র থাকলে মাস্টার নেই। এই একটা বাইট আমি দেখেছিলাম, ওটা কতটা সত্য জানি না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমরা চাই স্কুলের ছাত্ররা বেশি বেশি করে উপস্থিত হোক, মাস্টাররা আসুক। আর নতুন সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, আমরা চাইব এই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমার অভিমত। আপনার নামটা? আমার নাম নুর ইসলাম, আমি রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। ঠিক আছে। এর আগে দেখা গিয়েছিল যারা স্কুল শিক্ষক তাদেরও একটা ডেপুটেশন দিয়েছিলেন, তারা যাতে নিয়মিত টিউশন পড়াতে পারেন এবং গার্জেনরাও তাদের সাথে ছিলেন। কি বলবেন এই নিয়ে? স্কুল শিক্ষক নয়, স্কুল শিক্ষকদের প্ররোচনায় বলতে পারেন, গার্জিয়ান পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে ডিআই ডেপুটেশন দেওয়া হয়েছিল। স্কুল শিক্ষকরা আমরা তাদের সেই সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে। স্কুল শিক্ষক বিভিন্ন ধরনের স্কুল শিক্ষক আছেন, এখানে ভালো মন্দ সব ধরনের আছেন। যারা টিউশন করেন না ওনারাও আছেন, আবার কিছু সংখ্যক শিক্ষক আছেন যারা টিউশন করেন। ওনারা কী করেছেন, ছাত্রদের গ্রুপে বা গার্জিয়ানদের গ্রুপে মেসেজ করে বলে দিয়েছেন যে আপনারা যদি আন্দোলন না করেন আমরা আর পড়াতে পারবো না। আইনটা তো খুব অসঙ্গত আইন তো নয়, সঙ্গত আইন। এই সঙ্গত আইনের পক্ষে যদি আমরা বিচার করে দেখি তাহলে আমরা পড়াতে পারি না। আর আপনারা যদি এই আইনের বিরুদ্ধে লড়াই করে আমাদের পড়ানোর সুযোগ করে দিতে পারেন তবেই আমরা পড়াতে পারবো। তো সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর, আমাদের উপর নয়। অর্থাৎ স্কুল টিচাররা এটা ওনাদের ওনারা বলছেন যে আপনারা যদি আন্দোলন করে আমাদের পারমিশনটা দিতে পারেন যে আমরা পড়াতে পারবো, তবে আপনাদের ছেলে মেয়েদের পড়াবো। কিন্তু যা আইন হয়েছে তাতে আমরা পড়াতে পারি না। এবার টোটালটাই দায়িত্ব দিয়েছেন গার্জিয়ানের পক্ষের উপর বা স্টুডেন্টের উপর। আজকে ডেপুটেশন দেবো। হ্যাঁ, স্কুল টিচাররা বিশেষ করে এই যে প্রাইভেট টিউশনটা করছেন ওনারা, এটা একটা অনৈতিক কাজ।
ওনারা যেদিন স্কুলে জয়েন করেন বা প্রতি বছরেই সেশনের প্রথমেই ওরা মুসিলেখা দেন। মুসিলেখাতে লেখা থাকে যে আমরা কোনো রকম প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকবো না। তা সত্ত্বেও প্রতি বছরেই এই ঘটনাটা হয়ে আসছে, স্কুল টিচাররা প্রাইভেট টিউশন করছেন এবং সেটার পরিমাণ এত বেশি যে এক করে জন টিচার 3 লাখ 4 লাখ টাকা করে আর্ন করছেন পার মান্থ। এটা সামান্য নয়। ওই প্রাইভেট স্কুল টিচাররা ওনারা টিউশন করার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন স্কুলে যাচ্ছেন, স্কুলে গিয়ে স্কুল ঘরটাকে বা স্কুল অফিসটাকে রেস্টের জায়গা, আরামের জায়গা হিসেবে নিয়েছেন। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে ওনারা স্কুলে গিয়ে কী পরিষেবা দেবেন এবং ছাত্রদের কী শেখাবেন সেই জায়গাটা থাকে না, ওনারা রেস্ট করতে যান সেখানে। এমনও দেখা গিয়েছে কিছু কিছু শিক্ষক আছেন 2-3টা করে মোবাইল নিয়ে স্কুলে যান, টেবিলে 2টো মোবাইল যেখানে একটা মোবাইল হাতে থাকে। হ্যাঁ, আর স্টুডেন্টদের একটা টাস্ক দিয়ে হয়তো বসে ঘুমাচ্ছেন অথবা মোবাইল দেখছেন। তাহলে ওনারা স্কুলের ছাত্রদের কী শিক্ষা দেবেন? আমরা এটার বিরুদ্ধে। আমরা স্কুল শিক্ষকদের বিরুদ্ধে নই, আমরা ছাত্রদের বিরুদ্ধে নই। আমরা ছাত্রদের চাই আমরা যে সময়টা পড়াশুনো করেছিলাম, আজকে আমার বয়স 50 পেরিয়ে গেল, আমি 50+ এজ। আমি যে সময়টা স্কুলে পড়েছিলাম তখন স্কুলে শিক্ষার পরিবেশ ছিল, এখন কিন্তু সেই পরিবেশটা নেই। অনেক গার্জিয়ান আবার এখানে মত পোষণ করেন যে স্কুলে টিচার উপযুক্ত পরিমাণে নেই। এটা ভুল কথা, বেশিরভাগ স্কুলের টিচার রয়েছেন। তবে হ্যাঁ, এটাও মানতে হবে বিগত সরকারের আমলে অনেক টিচার রিটায়ার্ড হয়ে যাওয়ার পর আর নতুন রিক্রুট না হওয়ার ফলে অনেক স্কুলে টিচারের সংখ্যা কমে গিয়েছে। তা সত্ত্বেও যা টিচার রয়েছেন ওনারা যদি সঠিকভাবে ক্লাস নিতেন তাহলে আজকে শিক্ষার মান এতটা নিচে নেমে যেত না। আমরা সেটার উপর বেস করে আমরা চাচ্ছি যে ছাত্ররা যাতে স্কুলে সেই পরিবেশটা ফিরে পায়। বিরুদ্ধে নই, আমরা টিচারদের টিউশনের বিরুদ্ধে নই। টিচাররা টিউশন করার প্রয়োজন পড়বে না বা স্টুডেন্টদের টিচারদের কাছে টিউশন গিয়ে পড়ার প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? যদি কিনা স্কুলে সেই পরিবেশটা ফিরে আসে, শিক্ষার পরিবেশ যেটা আমরা পেয়েছিলাম। আর একটা বিষয় আছে যে এখন কেন টিউশনটা পড়াতে হচ্ছে টিচারদের বা স্টুডেন্টরা কেন টিচারদের কাছে যাচ্ছে, সেটার কারণ হচ্ছে টিচাররা এমন একটা ম্যাল প্র্যাকটিস করছেন যে স্টুডেন্টদের ক্লাসে বলে দিচ্ছেন তোমরা যদি আমার কাছে টিউশন না পড়ো তোমাদের প্র্যাকটিক্যাল মার্কসটা দেওয়া হবে না, প্রজেক্টের মার্কসটা দেওয়া হবে না। এই চাপে পড়ে স্টুডেন্টরা কী করছে, তারা টিচারদের কাছে বাধ্য হয়ে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম হরেন্দ্রনাথ বর্মা, আমি রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট।